আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শিক্ষার্থীদের মূল্যায়ন 65% লিখিত এবং 35% কার্যক্রম ভিত্তিক। দৈনিক.com-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। নতুন শিক্ষাক্রমে এইচএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়ন লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে 65%, আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্তে মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছে তাতে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ 50% আর লিখিত অংশের ওয়েটেজ 50% করতে বলেছেন। কার্যক্রম বলতে বোঝানো হয়েছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপনা, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যা সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। আর সহজ করে বললে হাতে কলমে কাজ। জানা যায়, নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার লিখিত অংশের ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ 35%। প্রথম বছরের অভিজ্ঞতা ভিত্তিতে ধাপে ধাপে কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ বাড়ানো হবে। লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে, অর্থাৎ প্রশ্ন হবে দুই অংশের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে। জানা যায়, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিভি দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করবে। এদিকে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিটিভি সভায় তোলা হবে। ওই কমিটির সুপারিশে অনুযায়ী লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময়টি 5 ঘন্টায় রাখা হয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় রাখা হচ্ছে। এ পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে। এনসিটিভি চেয়ারম্যান ফারহাদুল ইসলাম বলেন, লিখিত অংশের ওয়েটেজ 65% করা নিয়ে আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত এখন চূড়ান্ত হয়নি, আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। দেশে গত বছর নতুন শিক্ষাক্রম শুরু করা হয়। বর্তমানে প্রাথমিক প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রম অধ্যয়ন করছে। পর্যায়ক্রমে 2027 খ্রিস্টাব্দে দ্বাদশ শ্রেণীতেও চালু হবে নতুন শিক্ষাক্রম। কিছুদিন ধরে এই নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষার মূল্যায়ন কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে। আজকের বৈঠকে আলোচনা হয়েছে নবম শ্রেণীর সামষ্টিক বা বার্ষিক মূল্যায়ন পাবলিক পরীক্ষার আদলেই নেওয়া, তবে অন্যান্য শ্রেণীর মূল্যায়ন এখনকার মতোই চলতে থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন যে মূল্যায়নটি দ্রুত চূড়ান্ত করা উচিত, কারণ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে। নবম শ্রেণীতে তাদের অধ্যয়নকাল 5 মাস চলছে, কিন্তু তাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। অবশ্য নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।